এতদিন থেকে মিষ্টি জলের মাছ খেতে খেতে যেন হাঁপিয়ে উঠেছি, সঙ্গে ছেলেরাও। তারাও এখন আর রুই কাতলা খেতে চায় না। আজ অনেক দিন পরে আবার চলে এসেছি মাছের বাজারে। ওরে বাবা, ভেটকি মাছগুলো দেখেই তো চোখ বড় বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, দামটাও ছিল সেই রকম। আজ এই যে পেয়েছি একটু শঙ্কর মাছ, যেটা আমাদের বাড়িতে সবারই পছন্দ। আর সবচাইতে বড় কথা, এই দেখুন কতটা মাছের তেল। শঙ্কর মাছটা 200 টাকা নিলেও এই অল্প মাছটা, তবে তেলটা ফ্রিতে পেয়েছি। আমরা মিডল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফ, তো কোনো কিছু জিনিস বাজারে ফ্রি পেলে আমাদের মনটা বেশ খুশিতে ভরে ওঠে। তারপরে এই যে তেলটা আমাদের ভীষণ পছন্দের জিনিস। যাক, আজ বোধহয় সবাই একটু তৃপ্তি করে খেতে পারবে। এমনিতে আমরা খুব একটা এই সমুদ্রের মাছ ছাড়া মিষ্টি জলের মাছ খেতে পছন্দ করি না। ও হ্যাঁ, সঙ্গে একটু নোটে মাছও ছিল, তবে নোটে মাছটা একটু ছোট সাইজের ছিল। আর মুম্বাইতে আমরা নোটে মাছটাকে বোম্বিল মাছ বলে থাকি। চলুন ঝটপট রান্না সারি। আর আপনাদের দাদা ভাই তো মাছের তেলটা দেখে ভারী খুশি। তেলটা উনি ভীষণ পছন্দ করেন, উনি বলেছেন খুব ভালো করে ভাজতে। ওরে বাবা, 1 বাটি তেল হয়ে গেছে। না না, ওটা 1 বাটি তেল ছিল না, গরম তেল তো। শঙ্কর মাছের তেলটা ভাজার পরে ওই রকম ফেনা হয়ে ওঠে, ঠান্ডা হলেই আবার ফেনাটা কমে যায়। আমার আবার এরকম তেলের সঙ্গে একটু লঙ্কা প্রয়োজন, তাই 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ও হ্যাঁ, আজ নিয়ে এসেছিলাম বাজার থেকে একটু জলকলমি। জলকলমিটা কেটে নিয়েছি কুচো কুচো করে। আমি অবশ্য গোটা শাক নুনে জলে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে কেটে নিই। আর ওই যে জলকলমির কেটে হাতের অবস্থা দেখেছেন কত আঠা। আর ওই শাকটার সঙ্গে একটু নোটে শাক মিক্সড করে ভাজবো। আর আজ এই এসেছে দুষ্টু। দুষ্টু কোথায় গো? আজকে শরীর ওকে? ভেরি গুড। কয়েকদিন আগেও আমি বেশ অসুস্থ ছিলাম, এখন একটু ঠিক আছি। তো সকালে বাজারে যাওয়া, ছোট ছেলেকে স্কুলে ছাড়া, আমার তাড়াহুড়ো দেখে আপনাদের দাদাভাই বললেন আজ আর তোমায় নিতে যেতে হবে না, আমি স্কুল থেকে নিয়ে আসছি। সেই মাছ খাওনি, একটু শাক খেয়ে দেখো, শাকটাও খুব টেস্টি হয়েছে। এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাওয়া হয়েছে, আর সঙ্গে আমার ছোট ছেলেরও। আমি বাকি রয়েছি, আর বড় ছেলে রয়েছে কলেজে। আপনাদের দাদাভাইকে কয়েকদিন আগে বলেছিলাম গ্রামের বাড়ি থেকে আসার পরে এইবারে অনেক দিন হলো মিষ্টি খাওয়া হয়ে ওঠেনি। সেই শ্যামদার মিষ্টি নিয়ে এসেছে। ইদানিং কেন কি জানি কালাকাঁদটা আমার এত পছন্দের মিষ্টি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, কয়েকখানা কালাকাঁদ নিয়ে এসেছিলো কালে রাত্রে, আপনাদের দাদাভাই কাজে বেরোনোর আগে খেতে দিলাম। ছেলে আর আপনাদের দাদাভাই খেলো। আর এদিকে আমার ছোট ছেলেরও ভাত খাওয়া হয়েছে, খাওয়ার পরে ওকে একটু লেবু কেটে দিই। এখন মৌসুম্বিটা বাজারে প্রথম প্রথম আসছে তো একটু টক, তবে খোসাটা ছাড়িয়ে দিলে ছেলেটা আমার বেশ খেয়ে নেয়। চলুন দুপুরের খাওয়া দাওয়া সারি। আজকের দুপুরের মেনুতে ছিল ওই শাক ভাজা, পেঁয়াজ আর